হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আবার আজকে আমি চলে এলাম একটা লং ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা ভিডিওটা ধৈর্য ধরে অবশ্যই একটু দেখবে। তো আজকে আমি কিছু কথা বলতে চাই। একটা নিউজ শুনে কালকে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল, খুবই খারাপ লাগছে যে সিম্পল আমরা বাড়িতে আমাদের আশেপাশের প্রতিবেশীদের সাথে যখন আমাদের একটু মনোমালিন্য হয়ে যায় তখনও কিন্তু অনেক খারাপ লাগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেগুলো আমাদের প্রতিবেশী দেশ, ওই দেশের সাথে যদি আমাদের একটু মনোমালিন্য হয়ে যায়, ঝগড়াঝাটি হয়ে যায়, বিবাদ হয়ে যায়, সেটা মোটেও সাধারণ মানুষের জন্য ভালো নয়। এটার ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। হ্যাঁ, বাকি যারা নেতা মন্ত্রী, যারা ধর্মগোড়ামি মানুষ, ওরা কিন্তু ভালোই থাকে। ওদের অনেক টাকা, ওরা অন্য দেশে গিয়ে থাকবে হয়তো। যদি দেশে দাঙ্গা লাগিয়ে দেয়, দাঙ্গা হয়ে যায়, তো যাই হোক, কষ্ট হবে আমাদের মতো সাধারণ মানুষের। তো কথাটা হচ্ছে, কিছুদিন যাবৎ বাংলাদেশে এবং ইন্ডিয়ার মধ্যে অনেক প্রবলেম চলছিল। তো ইন্ডিয়ার একটা পতাকাকে নাকি ওরা, যেটা আমি নিজেও দেখেছি, ওদের ইউনিভার্সিটি না কিসের সামনে এঁকে রেখেছিল নিচে। তো ওইটা সবাই পা মারিয়ে মারিয়ে হেঁটে যাচ্ছে। তো এটা কিন্তু যারা নিজের দেশকে ভালোবাসে তারা কখনোই অন্য দেশের পতাকাকে আমার মনে হয় না অসম্মান করবে। তো প্রবলেমটা শুরু হয়েছিল ওদের কাছ থেকে, আমার যতটুকু মনে হয়। তো এই কথাগুলো শোনার পর হয়তো অনেকে আমাকে অনেক ধরনের মন্তব্য করবে, কটূক্তি করবে, আমি জানি অনেক কিছু বলবে। আমার কিছু করার নেই, আমার কথাগুলো বলার খুব ইচ্ছে করছে তাই আমি বলছি। তো ওইটা হচ্ছে নাকি কিছু ধর্মগোড়ামি মানুষ, মানে গোড়াধর্মী মানুষ, মানে একেবারে ধর্মে অন্ধ যারা, ওরা কি করছে, ধর্মের নাম দিয়ে মানে দেশে দাঙ্গা সৃষ্টি করার প্রোপাগান্ডা তৈরি করছে, দাঙ্গা সৃষ্টি করে দিচ্ছে। তো সাধারণ মানুষকে উস্কে দিচ্ছে। যারা যারা ধর্মকে খুবই বিশ্বাস করে, ভগবানকে বা আল্লাহকে যারা খুবই মানে, ওদের মনে একটা, কি বলবো, ওদের বিশ্বাস নিয়ে একটা, কি বলবো, মানে ব্যাপারটা আমি গুছিয়ে বলতে পারছি না। আচ্ছা যাই হোক, তো ওরা নাকি আমাদের বিলোনিয়া বর্ডার ওইদিকে বেস ক্যাম্প বানাচ্ছে বাংলাদেশের কিছু ধর্মীয় গোড়ামের মানুষ, ছাত্র সংগঠন না কি যেন ওরা। আমি বুঝতে পারছি না আসলে কি ওদের মধ্যে কতটুকু নলেজ আছে, কতটুকু ওরা মানে পড়াশোনা করেছে, কতটুকু দেশ সম্পর্কে, দেশ, নিজের দেশ বিদেশ সম্পর্কে জানে, হিস্ট্রি কতটা জানে। ওরা যদি ইতিহাস পড়তো না, ওরা কখনোই এই কাজগুলো করতে পারতো না। ইতিহাস থেকে মানুষের কিন্তু অনেক কিছু শেখার আছে, যে ইতিহাস থেকে শিখতে পারে না সে নাকি জীবনে কখনোই এগিয়ে যেতে পারে না, তার জীবন ধ্বংস হয়ে যায়। তো সেম আমার মনে হচ্ছে ওদেরও ধ্বংস, কারণ ধ্বংস যখন অনিবার্য হয় তখন মানুষ এমন কাজ করে যে যখন বাংলাদেশ খুব সংকটে ছিল তখন কিন্তু ইন্ডিয়া ওদেরকে হেল্প করেছে। হ্যাঁ, তো যতটুকু আমি আমার ঠাকুমার মুখে শুনেছি, আমার ঠাকুমারাও বাংলাদেশ থেকে এসেছিলেন 1971 সালে। পাকিস্তানে রা যখন বাংলাদেশে অত্যাচার করছিল তখন কত মা বোনকে ওরা নির্যাতন করেছে। মানে কি বলবো, ওগুলো বলার আর মানে অপেক্ষা রাখে না, এটা সবাই আমরা জানি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে ওরা এখন কেন জানি না ইন্ডিয়ার সাথে এমন করছে। তো এটা আমার মনে হয় ওদের অনেক ভুল হবে। তো ধর্ম নিয়ে, ধর্মটা হচ্ছে যার যার, ধর্ম মানা ভালো, কিন্তু ধর্ম নিয়ে এত গোঁড়া হয়ে অন্ধ হয়ে যাওয়া ভালো নয়। ঠিক আছে, আল্লাহর নাম করে, ভগবানের নাম করে এইসব কাজ করা মোটেই উচিত নয়। সে সত্যি যদি যে নিজের ধর্মকে ভালোবাসে, কোনো ভগবান, কোনো ধর্ম, কোরআন বলো, গীতা বলো, মহাভারত বলো, রামায়ণ বলো, কোনো ধর্মগ্রন্থেই এটা শেখায় না, লেখা নেই যে তুমিও হিংসা, মারামারি এগুলো করো। অহিংসা হচ্ছে সবচাইতে পরম ধর্ম, মানব ধর্ম হচ্ছে সবচাইতে বড় ধর্ম, আমার কাছে যেটা মনে হয়। তো যাই হোক, এটা কজন আর বোঝে। তো কিছু স্বার্থান্বেষী ধর্মীয় গোঁড়ামি মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সাধারণ মানুষকে উস্কে দিচ্ছে, আর সাধারণ মানুষ ওরা তো বোকা। হ্যাঁ, ওরা না বোঝে, ওদের তালে তালে নিচে যাচ্ছে। এবার ওরা বুঝতে পারছে না ওরা নিজেদের পায়ে নিজে কুড়াল মারছে। তো আমাদের মনে হয় মিলেমিশে থাকা ভালো, কারণ জীবন 2 দিনের। ঠিক আছে, তো ধর্ম নিয়ে মাতামাতি করা বেশি উচিত নয়। ধর্মটা যার যার মনে মনে পর্যন্ত সীমাবদ্ধ থাকাই ভালো। ওটা যখন মন থেকে বাইরে, যখন মানুষের উপর আক্রমণ করে, তখন আমার মনে হয় না ওটা কখনোই ভালো হবে। তো আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে এগুলো নিয়ে বেশি মানে প্রোপাগান্ডা না ছড়ানো, মিলেমিশে থাকার জন্য। তো আমি কিন্তু কাউকে মানে কি বলবো, আন্ডার এস্টিমেট করে কথাগুলো বলছি না। আমি আমার দেশকে যেমন ভালোবাসি, বাংলাদেশকেও কিন্তু অনেক ভালোবাসতাম, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কিছু কাজকর্ম দেখে সত্যি বাংলাদেশের প্রতি আমার কেমন একটা মনোভাব চলে এসেছে, মানে ভয় লাগে। তো যাই হোক, আমাদের সাধারণ মানুষদেরই সবচেয়ে বেশি অসুবিধা হবে যদি কোনো ধরনের কোনো, ওই দেশে হোক আর এ দেশে হোক, যে দেশেই হোক, তো যুদ্ধ না করে শান্তিটাই হচ্ছে কাম্য। একটা কথা আছে, যে দেশে আজ পর্যন্ত যুদ্ধ হয়েছে ওই দেশ কিন্তু কখনোই উন্নতি করতে পারেনি, ধ্বংস হয়ে গেছে।